মা, ঘটক চাচা কয়েকটা মেয়ের ছবি পাঠিয়েছে। তুমি দেখে বলো তো কেমন লাগছে মেয়েগুলোকে। কোন মেয়েটা পছন্দ হয় তোমার? ঘটক অবশেষে ছবি পাঠিয়েছে। দেখি তো কেমন ছবি পাঠিয়েছে। এবার যদি এই ঘটক যেমন তেমন মেয়ের ছবি পাঠায়, সেই ঘটককে আমি আর আস্ত রাখবো না। আলেয়া বেগম রূপার হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে ছবিগুলো দেখতে লাগলো এক এক করে। না, একটা মেয়েকেও ভালো লাগছে না। সবগুলো মনে হয় যেন মেকআপ করে একেবারে ফর্সা হয়ে আছে। না, এইভাবে আর ছবি দেখে আমি আমার ছেলের জন্য বউ নির্বাচন করব না। আমি নিজে গিয়ে পাড়ায় ঘুরে ঘুরে এরপর একদম ফর্সা সুন্দর বউ নিয়ে আসবো আমার ছেলের জন্য। কি বলছো মা? সবগুলো মেয়েই তো একটার থেকে আরেকটা বেশি সুন্দর। আর তোমার কিনা পছন্দ হচ্ছে না? তুই চুপ কর। তুই কি বুঝিস এসবের? এর আগে এই ঘটক আমার বড় ছেলেটার কপালে একটা কালো কুচকুচে বউ ধরিয়ে দিয়েছে। এবার আর এই ভুল করব না। এমন কালো বউ এনেছি যে ঘরটাই পুরো অন্ধকার হয়ে থাকে। এবার আমি আমার ছেলের জন্য একদম ফর্সা আর রূপবতী বউ নিয়ে আসবো। মা, মানুষের রূপই কি সব? একটা মানুষের আসল সৌন্দর্য ফুটে ওঠে তার ব্যবহার আর আচার আচরণে। বড় ভাবি কালো হলেও ভালো একটা মেয়ে, আমাদের সবার কত খেয়াল রাখে। আলেয়া বেগম অনেকটা রাগান্বিত হয়ে বলল, হয়েছে হয়েছে, ভাবির হয়ে তোকে আর ছাপাই গাইতে হবে না। জাগে, এইবার কালো বউটাকে বল আমাকে এক কাপ চা করে দিতে। ভাবি রান্না বান্না করছে, ব্যস্ত আছে, আমি তোমাকে চা করে দিচ্ছি। তারপর রূপা রান্নাঘরের দিকে চলে গেল। রূপা, তোমার কি কিছু লাগবে? না ভাবি, আমার কিছু লাগবে না। আমি মায়ের জন্য এক কাপ চা করতে এসেছি। চুলা কি খালি আছে? চা করতে পারবো? তুমি কেন কষ্ট করে আসলে? আমাকে বলতে, আমি চা বানিয়ে দিতাম মাকে। তুমি তো এমনিতেই সারাদিন কত কাজ করো, আর এখন তো রান্না বান্না নিয়ে ব্যস্ত আছো। এর মাঝে আবার চা বানাতে বললে তোমারই কষ্ট হবে। তুমি রান্না করো, আমি চাটা বানিয়ে দিচ্ছি। না রূপা, আমার একটুও কষ্ট হবে না। আমি এক্ষুনি চাটা বানিয়ে দিচ্ছি। আমাকে 2 মিনিট সময় দাও। তুমি কত ভালো আর লক্ষ্মী একটা মেয়ে ভাবি, আমাদের কত খেয়াল রাখো। অথচ মা যে কেন তোমাকে একটু পছন্দ করে না, সেটাই আমি বুঝতে পারি না। শুধুমাত্র গায়ের রঙের জন্য একটা মানুষকে কেউ এতটা অপমান আর অপদস্থ করতে পারে? মা মুরব্বী মানুষ, এ বয়সে মানুষ কত কিছুই বলে। আমি ওসব নিয়ে একদম ভাবি না। তুমিও একদম চিন্তা করো না। দেখবে, সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। এই নাও, চা হয়ে গেছে, মাকে দিয়ে আসো। রূপা তার মাকে চাটা দিল। আলেয়া বেগম চায়ে চুমুক দিয়ে বলল, আহ, কতদিন পর একটু মজাদার চা খাবার সৌভাগ্য হলো। কালো পেতনিটা এত বাজে চা বানায় যে মুখেই দেওয়া যায় না। আজকে আমার মেয়ে চা বানিয়েছে, কত মজা হয়েছে। আলেয়া বেগমের এমন কথা শুনে রূপা অনেকটা অবাক হয়ে গেল আর বলল, মা, চাটা কি সত্যি অনেক মজা হয়েছে? হ্যাঁ রে মা, অনেক মজা হয়েছে। দুধ, চিনি, লিকার একদম সবকিছু পারফেক্ট হয়েছে। শুনে খুশি হলাম মা, কিন্তু দুঃখের বিষয় কি জানো? এই চাটাও ভাবি বানিয়েছে, আমি বানাইনি। রূপার কথা শুনে আলেয়া বেগমের মুখটা একদম ছোট হয়ে গেল লজ্জায়। পরদিন সকালে আলেয়া বেগম একদম সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেল। রূপা, মা কোথায় গেল এত সকাল সকাল? বড় খালার বাড়ি গিয়েছে। খালা ফোন দিয়েছে, বলেছে যত তাড়াতাড়ি সম্ভব খালার বাড়ি যেতে। ও আচ্ছা, তুমি তাহলে নাস্তা করে নাও। আমি যাই, তাড়াতাড়ি গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করি। আজ তো আবার ভাই আসবে শহর থেকে। ভাবি, এবার মনে হয় ছোট ভাইকে মা বিয়েটা করিয়েই ছাড়বে। আর খালার বাড়ি গিয়েছে, আমার মনে হয় কোনো না কোনো মেয়ে দেখতেই গিয়েছে। না হয় এত জরুরি ভিত্তিতে খবর দিল কেন? হ্যাঁ, ভাই এবার একটা বিয়ে করে নিলেই ভালো হয়।
আমার আর তোমার তাহলে আরো একটা সঙ্গী হবে, সে সাথে মায়েরও একটা সঙ্গী হবে। আমি তো দোয়া করি এবার যেন মায়ের পছন্দ মতো একটা সুন্দরী বউ আসে। ভাবি, মানুষের রূপ দিয়ে কখনো মানুষকে বিচার করতে হয় না। তুমি আমার কাছে শ্রেষ্ঠ ভাবি। আমি জানি না ছোট ভাইয়ের বউ কেমন হবে, কিন্তু সব সময় তোমার মর্যাদা সবচেয়ে বেশি থাকবে। তারপর আলো রান্নাঘরে চলে গেল রান্না বান্না করতে। এদিকে আলেয়া বেগম দুপুরেই বাড়ি ফিরে আসলো। রূপা, রূপা, মা রূপা, জলদি এদিকে আয়। খুব ভালো একটা খবর নিয়ে এসেছি। কি হয়েছে মা? এত ডাকাডাকি করছো কেন বাড়িতে এসেই? ডাকাডাকি করবো না? বাড়িতে উৎসব লেগেছে, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে। আজ রাতেই তো তোর ছোট ভাইয়ের বিয়ে হবে। সেদিন সন্ধ্যায় আলেয়া বেগম তার ছোট ছেলেকে বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসলো। দেখতে দেখতে বিয়ে অনেক দিন হয়ে গেল। আলেয়া বেগম তার সুন্দরী বৌমাকে দিয়ে কোনো কাজই করায় না, সমস্ত কাজ আলো একাই করে। মা, অনেকদিন যাবৎ বাবার শরীরটা ভালো না। আমি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসতে চাই, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে, ঠিক আছে, যাও। অনেক দিন থেকে আসবে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। আস্তে ধীরে এসো। আলো পরদিন সকালে উঠেই তার বাড়ি চলে গেল। রূপাও আলোর সাথে গেল। এদিকে আলেয়া বেগমের ছোট বউ এখনো ঘুমাচ্ছে। সে কি, বেলা 10টা হয়ে গেছে, এখনো সকালের খাবার জুটলো না কপালে। বৌমা, বৌমা, কোথায় তুমি? জলদি আমাকে খাবার দাও। এই বুড়ি সকাল সকাল উঠেই এত চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। বুড়িটাকে একটা শিক্ষা দিতে হবে। কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? দেখছেন না আমি ঘুমোচ্ছি? বেলা 10টা বাজে বৌমা, এখনো ঘুম কিসের? আমাকে কি কোনো খাবার দাবার রান্না করে দেবে না? খাবার দাবার রান্না করব আমি? আমি চুলার কাজে গেলে আমার গায়ের রং পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আমি কেন রান্না বান্না? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আপনি নিজে রান্না করে খান, সেই সাথে আমাকেও খেতে দিন। তোমার কি মাথা ঠিক আছে বৌমা? তুমি এসব কি বলছো? আমি তোমাকে রান্না করে খাওয়াবো? তুমি ছেলের বউ, তুমি আমাকে রান্না করে খাওয়াবে। আমি কেন তোমাকে রান্না করে খাওয়াবো? ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে আলেয়া বেগম একদম ভেঙে পড়ল। সে মনে মনে বলতে লাগলো, হায় হায়, এ আমি কি বউ নিয়ে আসলাম? খাল কেটে কুমির আনলাম না তো? রূপা ঠিকই বলেছিল, মানুষের রূপ নিয়ে দিয়ে কোনো কিছু যায় আসে না। মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার আচার ব্যবহার আর মন মানসিকতা। এত সুন্দর একটি বউ নিয়ে আসলাম, অথচ তার ব্যবহার কথাবার্তা কত খারাপ, কত জঘন্য। আর এইদিকে বড় বউ কালো হলেও সে কখনো মুখ ফুটে আমার সাথে একটু তর্ক করেনি। উল্টে আমার এত অপমান করার পরও সব সময় খেয়াল রেখেছে আমার। খাবার দাবার সময় মতো সামনে এনে দিয়েছে। আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। আলেয়া বেগমের দিকে আর তাকানো গেল না। এক সপ্তাহ ঘরে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ তিনি নিজে একা হাতে করেছেন। ছোট বউ সারাদিন শুয়ে বসে কাটিয়েছে। রূপা আর আলো বাড়ি চলে আসলো। এ কি মা, এ কি অবস্থা হয়েছে তোমার? মাত্র 7 দিনে এই দশা তোমার? তুই ঠিকই বলেছিলি রে মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শুধুমাত্র গায়ের রং দিয়ে মানুষকে বিচার করা ঠিক না। বড় বউ কালো বলে আমি তাকে অনেক অপমান অপদস্থ করেছি। তার শাস্তি স্বরূপ আজকে এই সুন্দরী ছোট বউ আমাকে দিচ্ছে। ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করিয়েছে, নিজে কিচ্ছু করেনি। আসলে মানুষের গায়ের রং কখনো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তার আচার ব্যবহার আর মন মানসিকতা। হ্যাঁ মা, আপনি
আপনি ঠিক বলেছেন। আপনাকে এই বিষয়টা বোঝানোর জন্যই আমি আর রূপা মিলে এই নাটকটা করেছি। আমি আসার পর থেকেই দেখলাম আপনি শুধু বড় ভাবিকে দিয়েই কাজ করান, আমাকে কোনো কাজ করতে দেন না। সেজন্যই এই নাটকটা আমরা করেছি, যাতে আপনি একটি শিক্ষা দিতে পারি। আশা করি আপনি আমাদের এই নাটকে বেশ ভালোই একটি শিক্ষা পেয়েছেন। হ্যাঁ মা, আমি বেশ ভালো একটা শিক্ষা পেয়েছি। এখন থেকে তোমরা দুইজন আমার প্রিয় বৌমা। এখন থেকে আর কোনোদিন আমি বড় বৌমাকে তার গায়ের রং নিয়ে অপমান করব না।